OTS একাডেমি আজকে আবার একটি ম্যাথের সেশনে স্বাগত জানাই। চলো শুরু করা যাক। বলছে ন্যাথান মাইলসের চেয়ে দ্বিগুণ ভালো কর্মী এবং একসাথে তারা একই কাজ 28 দিনে শেষ করতে পারে, তাহলে ন্যাথান একা ওই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে কি ন্যাথান আর এটা হচ্ছে মাইলস, ওকে। তাহলে ওদের কার্যক্ষমতা বলে দিয়েছে, দেখো দ্বিগুণ ভালো কর্মী বলে দিয়েছে, দ্বিগুণ ভালো কর্মী ন্যাথান মাইলসের চেয়ে দ্বিগুণ ভালো কর্মী। তাই এ যদি 1 ইউনিট কাজ করে মাইলস, তাহলে ন্যাথান কেও দ্বিগুণ কাজ করবে, ওকে। এরপর বলছে এরা একসাথে 28 দিনে কাজটা করতে পারে, তাহলে তুমি দেখে নেবে এটা তাহলে কত ইউনিট করে একদিনে। একদিনে করে কিন্তু 2 আর 1 দেখো 3 ইউনিট করে কিন্তু একদিনে। তাহলে 28 দিনে কত করবে? নিশ্চয়ই 28 দিনে তাহলে 28 গুণিত 3 ইউনিট কিন্তু কাজ করবে। এই যে 28 গুণিত 3 ইউনিট কাজ, এই কাজটা তুমি কাকে দিয়ে এখন করাতে চাইছো? শুধুমাত্র ন্যাথানকে দিয়ে করাতে চাইছো। আর ন্যাথানের কার্যক্ষমতা কত? 2 ইউনিট। তাহলে এটাকে কি 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 2 14 28, তাহলে হচ্ছে কত? 3 14 42। তাহলে ন্যাথানের সময় লাগবে কিন্তু 42 দিন সময় লাগবে। তো রাইট অ্যান্সার কত? অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। 15টি সাইকেলের ক্রয় মূল্য 25টি সাইকেলের বিক্রি মূল্যের সমান, তার মানে কি 15টি সাইকেলের ক্রয় মূল্য সমান হচ্ছে 25টি সাইকেলের বিক্রি মূল্যের সমান। দিয়ে বলেছে ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাহলে কি সিপি বাই এসপি সমান তাহলে কত হবে? 25/15। তাহলে 25/15 তুমি দেখতে পাচ্ছ সিপি যেখানে 25 টাকা আর এসপি মানে সেলিং প্রাইস বিক্রি মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে তুমি দেখতেই পাচ্ছ তোমার এখানে 10 টাকা ক্ষতি হচ্ছে। এই 10 টাকা ক্ষতি কার উপরে হচ্ছে? ক্রয় মূল্যের উপরে কিন্তু ক্ষতি হচ্ছে। তো 25-এর উপরে 10 টাকা ক্ষতি, তাহলে 100-র উপরে কত টাকা ক্ষতি? তাহলে 25 × 100 সমান হচ্ছে 40% কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে 10টি সংখ্যার গড় 1129, প্রতিটি সংখ্যা 15 করে বাড়ানো হলো, তাহলে নতুন গড় কত হবে? তাহলে নতুন গড় হয়ে যাবে, যেহেতু প্রতিটি সংখ্যাই 15 করে বাড়ছে, তাহলে গড় হয়ে যাবে কি 1129-এর সাথে 15 যোগ করে দাও। 1129-এর সাথে 15 যোগ করলে হয় কত? 1144 হয়ে যায়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে 4 কম যদি প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত হয়, তাহলে এটা ধরে নাও এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে কি সেকেন্ড। তাহলে অনুপাত কি হচ্ছে? 3:5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে 4 কম, তাহলে এখানে প্রথমটি দ্বিতীয় থেকে কত কম? 2 ইউনিট কম। এই 2 ইউনিটের ভ্যালুটাই তোমাকে বলে দিয়েছে কত? 4 কম, মানে কত? 4। এবার বলেছে তাহলে সংখ্যাগুলি কি কি। তাহলে দেখো 2 ইউনিট মানে 4, তাহলে 1 ইউনিট মানে তাহলে কত? 1 ইউনিট মানে কিন্তু 2। তাহলে সংখ্যাগুলি কি কি? একটা ছিল তো 3 ইউনিট মানে কত? 6, 3 দুগুণে 6, আর একটা ছিল 5 ইউনিট, 5 ইউনিট মানে কত? 10। তাহলে 6 আর 10 হচ্ছে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট বলছে 3টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 9, তাহলে এই 3টি সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী দেখো গড় মানে কি? গড় মানেই কিন্তু মধ্যবর্তী সংখ্যা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন 2, সেটা হচ্ছে 9। ওকে, দেখো বলছে A:B সমান হচ্ছে 11:5, B:C মানে কত? 6:7। তাহলে A:C সমান কত হবে? A:B মানে দেখো A:B হচ্ছে 11:5, B:C 6:7। তাহলে আমাকে করতে হবে কি A/B এর মান লিখতে হবে 11/5, আর এখানে লিখতে হবে B/C এর মান কত? 6/7 আমাকে কিন্তু লিখতে হবে। তো আমাকে কি করতে হবে? এখানে দুই জায়গায় যেহেতু বি রয়েছে, ওই বি এর মানগুলো আমাকে কিন্তু একটু সমান করে নিতে হবে। তাহলে কি করে সমান করব? দেখো এটাকে 5টাকে আমি 30 করতে পারবো, তাহলে ওপরেও কিন্তু আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। এবার এই 6টাকে আমি 30 করতে পারবো, তাহলে নিচেও কিন্তু আমাকে 5 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে A/B দাঁড়াচ্ছে কত? A/B দাঁড়াচ্ছে 66 বাই এখানে 30 দাঁড়াচ্ছে, আর এখানে B/C কত দাঁড়াচ্ছে? 30/35 দাঁড়াচ্ছে। তো তাহলে বুঝতেই পারছো A:C কত হবে? A:C দাঁড়াবে কত? A এর মান তো 66 আর সি হচ্ছে কত? 35। তাহলে 66:35 হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। 1300 জন ছেলে এবং 900 জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল এবং 40% ছেলে এবং 35% মেয়ে উত্তীর্ণ হয়েছিল, তাহলে পরীক্ষায় অনুত্তীর্ণ কতজন হয়েছিল? ওকে, তাহলে হচ্ছে দেখো তাহলে 1300 জন ছেলের মধ্যে 40% পাস করেছে, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট ফেল করেছে? তাহলে 60% ফেল করেছে। এবং 900 জন মেয়ের মধ্যে 35% পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন? 65% ফেল করেছে, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে? তাহলে 100 এতে কাটা চলে যাচ্ছে, তাহলে 6×13 = 78, মানে কি 780 জন কিন্তু ফেল করেছে ছেলেদের মধ্যে। এবং মেয়েদের মধ্যে দেখতে পারো মেয়েদের মধ্যে কত ফেল করেছে? তাহলে 9×5 = 45, 5 হাতের হলো 4, 6×9 = 54, 54×5 = 59।
সরি 54 হয়ে যাবে, এটা 585। তাহলে টোটাল ফেলের সংখ্যা কত? তাহলে টোটাল ফেলের সংখ্যা দেখো 780 সাথে 585 যোগ, তাহলে 700 500 হয়ে যায় 1200, আর 1200 আর এদিকে 165, ঠিক আছে, তার মানে হচ্ছে 1365। তাহলে 1365 হয়ে যাচ্ছে তোমার কিন্তু এখানে টোটাল ফেলের পরিমাণটা, ঠিক আছে। টোটাল ফেলের পরিমাণ দাঁড়াচ্ছে কত? 1365। ওকে, আচ্ছা এই 1365 বলেছে টোটাল সংখ্যার কত, মানে 1300 প্লাস 900 মানে 2200 জনের মধ্যে এই 1365 কত, এটা তোমাকে বের করতে বলেছে। ইন্টু তাহলে 100, তাহলে 0 0 কাটা চলে যাচ্ছে। ওকে, এরপর দেখো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটিকে 11 দিয়ে কাটাকাটি যাবে। 11 কে 11, 2, 11 দুগুণে 22, না কাটাকাটি যাবে না এটা। তাহলে আমাদের করণীয় কি এটা? হ্যাঁ, তাহলে দেখো 4 7 4 7 28, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এটা ডিজিটাল সাম করে একবার দেখে নিই। তাহলে ডিজিটাল সাম করে একবার যদি দেখা যায়, তাহলে এটা দেখো 6 আর 3 9, 9 যেখানেই 9 দেখতে পাবে সেখানে কেটে দেবে। তাহলে কত? 5 আর 1 6, তাহলে এখানে পড়ে রইল। আর নিচে কত পড়ে রইল? 2 2 4 পড়ে রইল। নিচে যদি 4 পড়ে থাকে তাহলে তুমি সেটাকে কি করতে পারো? 7 দিয়ে গুণ করবে, আর উপরেও 7 দিয়ে গুণ করবে। কেন 7 দিয়ে গুণ করলাম? কারণ এটার ডিজিটাল সাম কত আসতে হবে? 1 আসতে হবে। তাহলে দেখো উপরে হয়ে যাচ্ছে কত? 6 7 কত? 42, 42 মানে কত? 6, ঠিক আছে। আর নিচে হয়ে যাচ্ছে 28, 28 মানে কত? 8 আর 2 10, 10 মানে কত? 1 প্লাস 0 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? ডিজিটাল সাম 6 দাঁড়াচ্ছে। এরপর এখানে ডিজিটাল সাম কার 6 আসছে সেটা আমাকে আবার চেক করতে হবে। তাহলে এটা করতে হচ্ছে 6 আর 2 8, 8 আর 5 কত? 13, 13 মানে কত? 1 প্লাস 3 4, হচ্ছে না এটা। এবার দেখো 5 আর 5 10, আচ্ছা দেখো প্রথমে দেখো 5 আর 4 9 হয়েই যাচ্ছে, তাহলে এটা কত? 5 আর 3 8, তাহলে এটাও হচ্ছে না, 6 তো আসছেই না। ওকে, এবার এটা দেখো হ্যাঁ 8 সাথে 15, 15 দিয়ে কত হয়? 17, 17 মানে কত? 7 আর 8, এটাও আসছে না। তারপর দেখো 5 আর 5 10, 10 আর 3 13, 13 3 কত? 16, 16 মানে কত? 6 আর 1 7, তো একটা অপশনে কিন্তু ডিজিটাল সাম দিয়ে আসছে না। তো তাহলে আমাদের করতে হবে কি? এটা পুরোপুরিভাবে আমাদের ভাগই করতে হবে, যেটা কি মানে হচ্ছে এখানে আশা করি এক্স্যাক্ট মান নিশ্চয়ই পাওয়া যায়নি, নাহলে কিন্তু ডিজিটাল সামে চলে আসতো। ঠিক আছে, এক্স্যাক্ট মানটা দেওয়া নেই, তাই এটা প্রবলেম হয়ে গেছে। তাহলে এটা অ্যান্সার হবে দেখো এই জন্য এক্স্যাক্ট মান পাওয়া যায়নি, সেই জন্য প্রবলেম হয়ে গেছে। তো এটার অ্যান্সার আসবে কত? 62.0454545, এই টাইপের একটা অ্যান্সার চলে আসবে। তো এর একটা আসন্ন মান নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে কি 62.05, এই আসন্ন মানটা নিয়ে নিয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে একটু বস্তু বিক্রি করে একজন ব্যক্তির 20% ক্ষতি হয়, দেবের বস্তুটি বলছে আরও 240 টাকা দামে বিক্রি করলে 10% লাভ হতো। বলছে 25% লাভে বিক্রি করা হলে বস্তুটি বিক্রি মূল্য কত হবে? তাহলে দেখো আমাদের মনে রাখবে সবসময় ক্রয় মূল্য কিন্তু সবসময় কিন্তু 100%, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্রয় মূল্য সবসময় কিন্তু 100%। এবার বলছে 20% ক্ষতি থেকে তোমাকে যদি 10% লাভে যেতে হয়, তাহলে তোমার 240 টাকা বেশি দামে কিন্তু বিক্রি করতে হবে। তাহলে 20% ক্ষতি থেকে 10% লাভ মানে কিন্তু টোটাল 30%-এর গ্যাপ। এই 30%-এর গ্যাপ কে ক্রিয়েট করছে? নিশ্চয়ই 240 টাকা বিক্রি মূল্যই ক্রিয়েট করছে। তাহলে বলতে পারি 30% মানেই কিন্তু 240 টাকা বলতে পারি। এরপর আমাকে বলেছে 25% বেশি দামে বিক্রি করতে হবে, তার মানে কি এর থেকে 25% বেশি দামে বিক্রি করতে হবে, মানে কি 125%-এর ভ্যালু আমাকে কিন্তু বের করতে বলেছে। তাহলে 125%-এর ভ্যালু আমরা কি করে বের করবো? তাহলে 240/30% ইন্টু কত? 125%, এটা আমাকে বের করতে বলেছে। তো দেখো প্রথমেই পার্সেন্টেজ কাটা, 0 0 কাটা, 3 8 24, তাহলে এটা দেখো 8 5 40, 8 বড় 96, 96 4 কত হয়? 100। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত? 1000 টাকা হচ্ছে তোমার এখানে রাইট অ্যান্সার, বিক্রি মূল্য 1000 টাকা। বলছে একজন ছাত্রকে 7 5 পরিবর্তে 5 7 দিয়ে গুণ করেছে, তাহলে হিসাবের মানে 7 5 দিয়ে গুণ করতে বলেছিল কিন্তু গুণ করেছে কত দিয়ে? দেখো তোমাকে যখনই 5 এবং 7 যখন নিচেতে দেখতে পেয়ে যাবে, তখন কি এইগুলি তোমরা কি করে দেবে? লসাগু নিয়ে নেবে। লসাগু নিয়ে হয় কত? 35, তো 35টাকে তুমি ধরে নাও নাম্বার। তোমাকে গুণ করতে বলেছে 7 5 দিয়ে, কিন্তু তুমি গুণ করেছো 5 7 দিয়ে, তুমি গুণ করে দিয়েছো। তাহলে 35কে যদি 7 5 দিয়ে গুণ করো তাহলে হবে কত? 49, আর 35কে যদি 5 7 দিয়ে গুণ করো তাহলে হবে কত? 25। তোমার অ্যান্সার বেরোনো উচিত ছিল 49, কিন্তু তোমার বেরিয়ে গেছো 25 বেরিয়ে গেছে। তাহলে কত কম বেরিয়ে গেছে বলো তো? টোটাল 24 কম বেরিয়ে গেছে। তাহলে এই 24 কম বেরিয়েছে কার ওপর বেরিয়েছে? নিশ্চয় 49-এর ওপরে কম হয়েছে।
তাহলে ইন্টু 100, তাহলে 24/49 গুণিত 100, এইটা হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তাহলে কি করে বের করবো আমরা তাহলে এটাকে, এটা রাইট অ্যান্সার হবে কত, 48.979 এরকম টাইপের একটা অ্যান্সার আসবে। তো এটা কিভাবে করবে এরপর, তাহলে এটা তো সব কিছু আসন্ন মান, তো এটা করবে কি 48.98 হয়ে যাবে কিন্তু এটার অ্যান্সার। ওকে, তারপর দেখো নেক্সট বলছে একটি সাংকেতিক ভাষা অনুযায়ী গ্লোবকে এরকম 40 লেখা হয়েছে, গ্রাসকে লেখা হয়েছে 63, ঠিক আছে, এবং হ্যান্ডিকে লেখা কি, তাহলে কি লেখা থাকবে। তো তুমি দেখতে পাচ্ছ গ্লোব, গ্লোবের তোমাকে প্রত্যেকটা দেখতে হবে, গ্লোব যেটা লিখলে গ্লোব কত, জি হচ্ছে কত, ঠিক আছে, তাহলে এফ জি, তাই না, তাহলে জি হচ্ছে কত 7, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এবার দেখো এম তাহলে কত, ঠিক আছে, এম তো তাহলে এল তাহলে তো 12, ঠিক আছে, ও হচ্ছে কত 15, আর বি হচ্ছে কত 2, আর ই হচ্ছে কত 5 নম্বর। এবার যোগ করে দেখো 7 আর 12 কত হয় 19, 19 আর 15 কত হয় 34, আর 34-এর সাথে কত হয়ে যায় 41। এবার 41 যেটা হচ্ছে সেটা দেখো কিন্তু গ্লোব কি হচ্ছে, গ্লোবের হচ্ছে কত 40, কিন্তু দেখো 41 থেকে তুমি যদি এক বাদ দাও তাহলে কিন্তু 40 চলে আসে। এরকম ভাবে তুমি যদি দেখো গ্রাস, গ্রাস যদি দেখো তাহলে জি হচ্ছে কত, জি তো 7, ঠিক আছে, আর তাহলে কত, আর হচ্ছে 18, এরপর দেখো এ হচ্ছে কত, এ হচ্ছে 1, আর এস হচ্ছে কত 19, আর এদিকেও এস হচ্ছে 19, তাহলে কত হচ্ছে দেখো 19 19 38, 38 এর আগে 39, 39 আর এদিকে হচ্ছে 25, তাহলে 39 আর 25 হয় কত 64 হয়ে যায়, কিন্তু তোমাকে গ্রাস কত দিয়ে আছে 63 নিশ্চয়ই, তাহলে এটা 64 থেকে 1 কম হবে মানে কত 63, যাই হবে মানে যা যোগফল হচ্ছে তার থেকে তোমাকে 1 কমিয়ে দিলেই অ্যান্সার কিন্তু চলে আসছে। সেরকমভাবে হ্যান্ডিরও তাহলে চলে আসবে HANDY, ঠিক আছে, তাহলে এইচ কত, এইচ হচ্ছে 8, এ হচ্ছে কত 1, এন হচ্ছে 14, ডি হচ্ছে 4, আর ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে তোমার 25 হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে দেখো না এখান থেকে টোটাল যা যোগফল হবে সে থেকে 1 কমিয়ে দাও, তাহলে সেটাই হয়ে যাবে তোমার কিন্তু অ্যান্সার। তাহলে দেখো 8 আর 1 9, 9 আর 14 কত হয় 23, 23 আর 4 27, আর 27 আর 25 কত হয় 52, এবার 52 থেকে 1 কমাতে হবে তাহলে হয়ে যাবে কত 51। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের মতো আমাদের ম্যাথ সেশন এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট সেশন।